সুপ্রিয় বিডিপি এবং ইউজি ছাত্রছাত্রী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আপনাদের জন্য অফিসিয়াল নোটিশ। তবে এখানে যে সংক্রান্ত বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে, এটা কিন্তু এফওয়াই ইউজি অর্থাৎ যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা 2025-এ অ্যাডমিশান নিয়েছেন, এটা কিন্তু আপনাদের জন্য নয়। এটা বিডিপি এবং ইউজি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই ডিসেম্বর 2024 এবং জুন 2025 এবং এই যে সিবিসিএসের আন্ডারে যারা এই ইউজি এই ডিসেম্বর 24 সেমিস্টার 1, 3, 5 এবং জুনে 2025 সেমিস্টারে 2, 4, 6 এই সমস্ত পরীক্ষাগুলো যারা দিয়েছেন, আপনাদের যেটা জানানো হয়েছে, আপনাদের যে নাম্বার ট্রান্সফার সেটার কিন্তু একটা পোর্টাল সেটা ওপেন হবে, সেই পোর্টাল খোলা হবে। এবং সেটা কবে হবে? সেই পোর্টাল খোলার সময় হচ্ছে 13ই জুন 2026 দুপুর 2টো থেকে, এবং আবেদন যে আপনারা করবেন তার শেষ সময় সেটা হচ্ছে 20 জুন 2026 দুপুর 2টা পর্যন্ত। অর্থাৎ এই 7 দিন, মোট 7 দিন কিন্তু আপনারা সময় পাবেন। তবে এখানে কিছু সতর্কতা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কিছু বিষয় এখানে আপনাদেরকে বলা হয়েছে। সেটা হচ্ছে এই যে www.nsoucebdp.com, এছাড়াও www.wbnsou.ac.in এই পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার পর, আবেদন জমা দেওয়ার পর তার একটা হার্ড কপি অবশ্যই কিন্তু আপনাকে ওইটা প্রিন্ট আউট করে হার্ড কপিটা কিন্তু করে নিতে হবে, এবং এটা আপনাকে কাছে রাখতে হবে। এটা আপনার একটা প্রমাণ, আপনি দিয়ে আবেদন করেছেন, সেটা একটা প্রুফ। এরপরে কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখবেন, যদি আপনি আবেদন করতে গিয়ে যে দেখেন যে ওখানে নট এলিজিবল দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই নাম্বার ট্রান্সফার করার ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা থাকার দরকার সেটা আপনার নেই, তাই কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনি কিন্তু নাম্বার ট্রান্সফার করতে পারবেন না। তাহলে আপনি কিভাবে কি ক্লিয়ার করবেন? এক্ষেত্রে কিন্তু আবার আপনাকে একটি পেপার হলে বা একের বেশি পেপার হলে সেই পেপারগুলোর পরীক্ষা দিয়ে আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং এখানে আরও একটি বিষয় জানানো হয়েছে, যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু এই অনলাইনে আরও একবার আবেদন করতে এখানে পরামর্শ দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে, যারা যারা আপনারা অফলাইনে ইতিমধ্যেই আবেদন করে ফেলেছিলেন। এখানে একটা পেমেন্ট আপনাকে দিতে হবে, পে করতে হবে, সেটা হচ্ছে 650 টাকা ফি কিন্তু আপনাকে দিতে হবে। অনলাইনেই পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট দিতে পারবেন। এখানে অনলাইন লেনদেনের যে কোনো চার্জ সেটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনি নেট ব্যাঙ্কিং করলেন, সেখানে হয়তো 10 টাকা কি 25 টাকা একটা এক্সট্রা কাটবে, এটা কিন্তু শিক্ষার্থীকেই বহন করতে হবে। অর্থাৎ এটা আপনার নিজস্বভাবে এটা খরচ হবে। আর ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে, ডেবিট কার্ডে সাধারণত কাটে না, মানে এক্সট্রা পেমেন্টটা কাটে না। আর অতিরিক্ত কিন্তু চার্জটা যদি কাটে সেক্ষেত্রে কিন্তু সেটা স্টুডেন্টের। এবং এখানে আরও একটি বিষয় মাথায় রাখা হয়েছে, সেটা হচ্ছে যদি কোনো কারণবশত একাধিকবার পেমেন্ট কেটে যায়, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত যে টাকা সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে রিটার্ন করার একটা সুবিধা রয়েছে। এটা কিন্তু নোটিশে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। এখানে একটি হেল্পলাইন নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে 9830338974। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে। তবে তার জন্য যে সময়টা সেটা হচ্ছে 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই যে শনি রবি ছুটির দিন বাদ, অর্থাৎ যে কোনো দিন আপনি যে কল করবেন তেমনটা নয়, এই শনিবার, রবিবার এবং ছুটির দিন থাকলে সেটা কিন্তু বাদ, অর্থাৎ অফিস ডে, ওয়ার্কিং ডেতে সময়টা 11টা থেকে 5টা পর্যন্ত। সুপ্রিয় ছাত্রছাত্রী, এটা কিন্তু নাম্বার ট্রান্সফার যারা যারা করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ওই পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু লগ ইন করে ওখানে দেখে নিতে পারবেন। যদি নট এলিজিবল শো করে তাহলে আপনি কিন্তু পারবেন না, আর যদি নট এলিজিবল শো না করে সেক্ষেত্রে কিন্তু নাম্বার ট্রান্সফার করার একটা যে অপরচুনিটি, যে সুযোগ, সেটা কিন্তু আপনাদের সামনে
থাকবে। সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী, এই ছিল আপনাদের অফিসিয়াল একটি নোটিশ। এরপরে আপনাদের আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো ধীরে ধীরে নোটিশ আসবে। এছাড়াও আরও অন্যান্য অনেক বিষয় আমরা সহজ সরলভাবে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।